আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ব্যাগটা তৈরি করে দেখাবো। এই ছোট্ট কয়েন ব্যাগটা। হুম, হুম। এই ব্যাগটাই আজকে করে দেখাবো। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ব্যাগটা তৈরি করার জন্য আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3.5 mm। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। তারপর ২১টা চেইন করব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১। ২১টা চেইন করেছি। এখন এই যে ১, ২, ৩, ৩টা চেইন বাদ দিয়ে ৪ নাম্বার চেইনের মধ্যে একটা ডাবল ক্রোশি করব। এই ৩টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব আর এটা একটা ডাবল ক্রোশি করলাম। এখানে একটা ঘরে ২টা ডাবল ক্রোশি হলো। তারপর প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশি করব। ১, ২, ৩, এই যে এখানে বাকি এই একটা চেইন শুধু বাদ রাখবো। আর প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রোশি করব। এই তো সবগুলি ঘরে ডাবল ক্রোশি করা শেষ। এখানে আমি এই যে ১৬টা ডাবল ক্রোশি করেছি। আর এখানে এই যে প্রথমে একটা চেন আর ওই ঘরেই একটা ডাবল ক্রোশি। আর ১৬টা সিঙ্গেল ডাবল ক্রোশি করেছি। এখন লাস্টের এই যে ১৭ নাম্বার চেনটা আছে, এই যে এই চেনটার মধ্যে আমি ৩টা ডাবল ক্রোশি করব একটা ঘরেই। ১, ২, ৩। একটা ঘরেই ৩টা ডাবল ক্রোশি করলাম। এখানে 2টা ডাবল ক্রোশি, 16টা ঘরে 16টা ডাবল ক্রোশি আর লাস্ট ঘরটার মধ্যে 3টা ডাবল ক্রোশি। তারপরে এই যে পরের বাকি এখানে আবার ঘুরাবো, এই যে এই পাশে থেকে আবার 16 নাম্বার ডাবল ক্রোশিটার যেই চেনটা আছে সেটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। তারপরে এই যে এই ঘরটার মধ্যে আবার একটা ডাবল ক্রোশি করব। এখানে এই পাশেও আবার 16টা ঘরে 16টা ডাবল ক্রোশি করব। এই লাস্ট ঘরটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করেছি। তারপর এখানে প্রত্যেকটা ডাবল ক্রোশির এই যে নিচে একটা করে ডাবল ক্রোশি করব, 16টা ডাবল ক্রোশি। এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। এই তো 16টা ডাবল ক্রোশি করা শেষ। এখন লাস্ট এই যে এই চেন আর এই যে একটা ডাবল ক্রোশি হয়েছিল ওই ঘরটার মধ্যে আমি আরেকটা ডাবল ক্রোশি করব। তাহলে এই ঘরটা একই ঘরের মধ্যে 3টা ডাবল ক্রোশি হলো। এই ১, ২, এই ৩। 3টা ডাবল ক্রোশি। এখন ৩ নাম্বার যে চেনটা আছে ১, ২, ৩ এই ৩ নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো আমার প্রথম রাউন্ডটা শেষ হয়ে গেল। এমন হবে। এখন আবার 3টা চেন দিব। ১, ২,
3 এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপরে এই যে পরের চেনটার মধ্যে ডাবল ক্রোশির উপরে একটা ডাবল ক্রোশি করব। এইভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে এখন একটা করে ডাবল ক্রোশি করব। 2 নাম্বার রাউন্ডটা এমনই হবে। প্রতিটা ডাবল ক্রোশির এইখানেও এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে একটা করে ডাবল ক্রোশি একদম এতটুক পর্যন্ত হবে। এইভাবে এতটুক পর্যন্ত করে দেখাচ্ছি। এই তো আমার লাস্ট ডাবল ক্রোশিটা এই যে এইটাই ছিল। এই যে দেখাচ্ছি। এই যে এই ডাবল ক্রোশিটা লাস্ট। এখন এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি করলাম। এই 2টা লুপ থাকলো কারণ আমি এখন কালার চেঞ্জ করব। এই এই যে এই যে এখানে 3 নাম্বার চেন 1 2 3 এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপরে একটা চেন দিয়ে নিই। এই তো জায়গাটা। এখানে একটা চেন করলাম। এই 2 3 এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপর এই যে পরের ডাবল ক্রোশিটার উপরে আবার একটা ডাবল ক্রোশি করব। আর এই যে এই সুতাটা এইভাবে দিয়ে দিব তাহলে সুতাটা ভিতরে ঢুকে যাবে। এই 3 নাম্বার রাউন্ডটাও প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে একটা করে ডাবল ক্রোশি হবে। এইভাবে। এই সুতাটা আমি কেটে দিব। এইভাবে এই যে ঘুরায় এই যে একদম এই পর্যন্ত প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রোশি করব। এই তো আমার 3 নাম্বার রাউন্ডটা শেষ। এই যে লাস্ট যে এই ঘরটার মধ্যে ডাবল ক্রোশি করে এখন এই যে 3টা চেন 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই যে এখন আবার 3টা চেন করব। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপরে এই যে পরের চেনটার মধ্যে পরের ডাবল ক্রোশিটার উপরে একটা করে ডাবল ক্রোশি করব। এইভাবেই 4 নাম্বার রাউন্ডটা এভাবেই হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি। ঠিক এই নিয়মেই আমি 11টা লাইন করব। এই ব্যাগটা তৈরি করার জন্য 11টা লাইন করব। 9টা লাইন করে 3টা লাইন করেছি আর 9টা লাইন করে তারপর দেখাচ্ছি। এই তো ব্যাগটার 11টা লাইন করা শেষ। এখন আমি লাস্ট এই যে চেনটার মধ্যে জয়েন দিয়ে দিব। 3 নাম্বার চেনটায় জয়েন দিয়ে দিব। জয়েন দিয়ে একটা চেন করে সুতাটা কেটে দিব। এই তো এটা আমি এই যে চেক করে নিয়েছি। যে 5টা কালার দিয়েছি। আপনারা 1 কালার দিয়েও করতে পারেন। 2টা কালার দিয়েও করা যায়। যার যেভাবে ইচ্ছা কালার নেওয়া যায়। এই তো এখন আমি ফিতাটা তৈরি করব। ফিতাটার জন্য এখানে আমি একটা প্রথমে স্লিপ নট দিয়ে
50টা চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 এইভাবে 50টা চেইন করব। এই তো 50টা চেইন করেছি যে এখন লাস্ট আমি এই যে সুতাটা কেটে দেব। এই যে সুইটা দিয়ে আমি সুতাটা ঢুকিয়ে দিব এই যে বেলটা। এই সুতাটা আমি ভিতরে দিয়ে দিই। এখন এই যে এই সাইডের এই জায়গাটা থেকে ধরবো, এই পাশের এই যে 2 নাম্বার লাইন, প্রথম লাইনটা বাদ দিব, 2 নাম্বার লাইনটা থেকে একদম সাইড এই কর্নারটা এই যে এখান থেকে এমন 2টা ঘর এই যে এইভাবে নেব। তারপর 2টা ঘর বাদ দিয়ে আবার 2টা ঘর, আবার 2টা ঘর বাদ দিব এই যে এইভাবে। লাস্ট এই যে এই পাশ দিয়ে বের করে দিব। এই যে এখন আরেকটা করেছি এই যে এইটা এই পাশ থেকে শুরু করেছি আর এইটা শুরু করব এই পাশ থেকে। এখন এই জায়গাটার মধ্যে আমি 2টা পুঁতি দিয়ে দিব। এখন এই পাশটা দিয়ে একটা গিঁটি দিয়ে দিলেই পুঁতিটা এখানে লক হয়ে থাকবে।
এই পাশেও ঠিক একইভাবে একটা পুঁতি দিয়ে দিব। যেহেতু আমার দোনো পাশে এই যে পুঁতি দেওয়া শেষ, এই যে এখানে এটাকে এমন করলেই এই তো। আবার এই পাশে খোলার সময় ২ টা এমন করলেই খুলে যাবে। এই যে এটা ওয়াটারমেলন শেপ দিয়েছি। এই যে এই যে আরেকটা, এটা এক রং দিয়েই করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।